হ্যালো বন্ধু, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেল। তো আজকে একটা মুভি ট্রেলার গতকাল বেরিয়েছে, সেটা রিভিউ করবো। সেটা হচ্ছে ব্লাস্ট, এবং যেটা হচ্ছে অভিনয় করেছে হচ্ছে অর্জুন অ্যাক্সেস্টার এবং হচ্ছে প্রীতি এবং অভিরামী। এছাড়াও হচ্ছে এছাড়াও হচ্ছে রবি বসু হচ্ছে মিউজিকে রয়েছে। তো আমি, যদি তুমি বলো ট্রেলারটা কিরকম হয়েছে, তুমি যদি টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ হয়, তুমি যদি টিপিক্যালি অ্যাকশন পছন্দ হয়, অ্যান্ড হচ্ছে যেটাকে বলে যে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকবে, সেই সমস্ত টিপিক্যাল লেভেলে একটা সাউথ ইন্ডিয়ান মুভি, তার ট্রেলার এটা। এবং সেইরকমই এক্সপেক্ট যদি করো তাহলে কিন্তু দারুণ ট্রেলারটা লাগবে। এবং মানে অর্জুন কিন্তু আজকের একটা না, অর্জুন কিন্তু বহু, আমি আজকের বছর 17 আগে একটা মুভি দেখেছিলাম, ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়াতে। অ্যান্ড আমি তারপর ট্র্যাক রেকর্ড দেখলাম, ও গত 25-30 বছর ধরে কিন্তু রয়েছে। বাট ইন্ডাস্ট্রিতে ও সবসময় আন্ডাররেটেড হয়ে যায়। তার একটাই কারণটা হচ্ছে যে বাকি যে স্টাররা, যা পুরনো স্টার আছে, তাদের কিছু বাজেট বেশি হয় এবং ইনকাম বেশি হয়। তো এদের মানে অর্জুনের হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ওর বাজেট সবসময় কম থাকে, 25 কোটি 30 কোটি, 35 কোটি বাইরে মুভি থাকে 50 কোটি 60 কোটি, মানে মানে মোটামুটি 35-40 কোটির মধ্যে একটা বাজেট থাকে। অ্যান্ড সেটা হচ্ছে মোটামুটি ও রিকভার করে যায় এটুকুই। বিশাল বড় একটা ব্লকবাস্টার হয় না কখনো, বিশাল কিছু একটা হাইফাই লেভেলে, যে মানে অ্যাপ্রিসিয়েশন বা বিশাল একটা সবাই মিলে বলে আরে ধাঁসু একটা মুভি দেখলাম, তো সেরকম টাইপের মুভি দেখা যায় না। অ্যান্ড প্যান ইন্ডিয়া স্টার না, সেকেন্ড প্রবলেম। তো যাই হোক, তো তাছাড়াও হচ্ছে কিন্তু ও কিন্তু কন্টিনিউসলি মুভি করে। বাট হ্যাঁ, লিড রোলের রিসেন্টলি মুভি খুব কম করতো, মেন ভিলেনের রোল করেছে, এই টাইপের রোলে বেশি করে। তো লিড রোলে কিন্তু বহুদিন পর দেখা গিয়েছে, দেখতে পেয়েছি অর্জুনের দেখতে। তো ট্রেলারটা নিয়ে আমি বলি আগে। তো ট্রেলারটা হচ্ছে, শুরুটা হচ্ছে যে একটা ফ্যামিলি, ঠিক আছে, সে ফ্যামিলি আছে, অর্জুন, তার মেয়ে এবং তার হচ্ছে ওয়াইফের একটা ফ্যামিলি। এবং তো সেখানে সেটা দিয়ে স্টার্ট করছে অর্জুনকে। তারপরে কি হয়েছে, একটা মানে মানি ট্রাফিকিং লন্ড্রিং একটা ব্যাপার আছে, এবং একটা গাড়ি ভর্তি টাকা ওরা কোনো না কোনোভাবে ইনকাম করছে, এবং বাচ্চারা সেটা গুনছে। এবং সে টাকা কীভাবে আসছে, এবং ওই একটা বাচ্চাকে কি হচ্ছে, মানে মানে যখন হচ্ছে ওই ভিলেনরা মারছে, ঠিক আছে, তো সেইরকম কোনো একটা ঘটনা হচ্ছে, এদের ফ্যামিলি দেখে নিয়েছিল। তো ভিলেনরা টার্গেট করলো যে ওদের তিনজনের ডিটেলস নেবে এবং তিনজনকে মেরে দেবে। তো তারপরে সে ডিটেলসটা নিতে গিয়েছিল, যে কী ব্যাপার। তো তখন একজন ইনফরমেশন দেয় যে অর্জুন হচ্ছে টিচার, ওর ওয়াইফ হচ্ছে একটা গ্রসারি শপ চালায়, এবং তার মেয়ে হচ্ছে পড়াশোনা করে। তো তারা একদমই বোরিং, তারা কোনো রকম ঝামেলাতে না, একদম সিম্পল ফ্যামিলি, এবং আম আদমি যেটাকে বলে। তো সেরকম একটা নর্মাল ফ্যামিলি থেকে ওরা হচ্ছে বিলং করে। তো আমার মনে হয় না খুব একটা দরকার আছে। তো তাও ওদের ডাউট হলো যে না, এরা যদি কালকে কোনো কিছু ডিসক্লোজ করে দেয় তখন ফেঁসে যাবো। তো তার চেয়ে বেটার একটা কাজ করি, যে আমরা মানে ওদেরকে মেরে দেওয়া যায়। তো মেরে দেওয়ার জন্য তখন বলছি ঠিক আছে, ওই সময় ঘরে ওরা একা আছে, তো এই সময় তোমার হচ্ছে মারতে যেতে পারো, কারণ অর্জুন নেই, মানে তো ওয়াইফ এবং মেয়ে আছে, তো তাদেরকে মারতে যাবে এবং তারপরে তাদের অ্যাকশন দেখা যাবে। এবং কি তো তারপর অর্জুনেরও অ্যাকশন দেখা যাবে, কারণ কোনো না কোনো জায়গাতে অর্জুনের উপর অ্যাটাক করবে, অ্যান্ড সেখানেও অ্যাকশন করবে। তো আলটিমেটলি হচ্ছে মানে মুভিটার, মানে দেখো ট্রেলারটার হচ্ছে মুভিটাতে যে কিসের জন্য ওদেরকে অ্যাটাক করেছে, কী জন্য এবং কী ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেগুলো শুধু জানার আছে। আর বাকি বিশেষ কিছু এক্সাইটেড বলা কিছু নেই। এবার হচ্ছে ট্রেলারের পজিটিভ দিক বলি। ট্রেলারের পজিটিভ দিক হচ্ছে টিপিক্যাল মাস সাউথ ইন্ডিয়ান ট্রেলার লেভেলের রয়েছে, মানে বেসিক্যালি, এবং দুর্ধর্ষ পারফরমেন্স রয়েছে, অ্যাকশন রয়েছে। মানে মেয়েদেরও অ্যাকশনটা যেটা রয়েছে সেটাও যথেষ্ট ভালো দেখিয়েছে, তার ওয়াইফ এবং তার মেয়ে, এবং অর্জুনের অ্যাক্টিং তো অ্যাকশন তো বরাবরই ভালো। তো খুব সুন্দর লাগছে। সেকেন্ড হচ্ছে রবি বসুর মিউজিক। দেখো রবি বসু হচ্ছে মানে আবারও বলছি, মানে ফার্স্টে ডিএসপি এসে হচ্ছে পুরো মার্কেটকে ইয়ে করেছিল, তারপরে অনিরুদ্ধ এসছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি রবি বসু সেইভাবে মানে কী হচ্ছে, যখনই ফেম পাওয়ার টাইম তখনই হচ্ছে কেউ না কেউ এসে মার্কেট নিয়ে নেয়। তো ডেফিনেটলি রবি বসুর এখানে হচ্ছে মার্কেট। বাট রবি বসু কিন্তু, এবং থামান তারপর চলে আসে, তো রবি বসুর মিউজিক হচ্ছে কিন্তু বরাবরই ভালো। বাট তুমি যদি বড় ক্যাটাগরাইজ করো, তাহলে প্রথমেই ক্যাটাগরি লেনই হচ্ছে এই দুজনেই পড়ছে। ফার্স্ট হচ্ছে অনিরুদ্ধ, সেকেন্ড হচ্ছে আমাদের থামান। তো ব্যাপারটা হচ্ছে থামার যে মিউজিকটা রয়েছে, তো এই দুজন ছাড়া তো রবি বসু অলরেডি সবসময় থার্ডে চলে যায়। বাট ওর মিউজিকের কোয়ালিটি অ্যান্ড মিউজিকের জ্ঞান কিন্তু ওর অনেক আছে, অ্যান্ড কোয়ালিটি অফ মিউজিক কিন্তু ও দেয়। বিজিএমটা সিরিজে যদি তুমি দেখে থাকো, যদি বিজিএমটা খুব সুন্দর বিজিএম রয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে বিজিএমটা। তারপর সেকেন্ড হলো, থার্ড হচ্ছে এর কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি কিন্তু সিরিয়াসলি হচ্ছে খুব সুন্দর। মানে সিনেমাটোগ্রাফি যখন ওরা দেখা যাবে সিম্পল লাইভ দেখাচ্ছে, তখন একটা আলাদা রকম কালার গ্রেডিং ইউজ করছে। তারপর যখন ওরা অ্যাকশন করছে, অ্যাকশনও রেড অ্যান্ড ব্ল্যাকিজ একটা কালার গ্রেডিংটাকে ইউজ করছে, এটা খুব ভালো লাগছে। তো এই তিনটে জিনিস সিরিয়াসলি বলছি, মানে অ্যাকচুয়ালি তুমি অ্যাপ্রিসিয়েট করার মতো, ঠিক আছে। এবং 4 নাম্বারটা হচ্ছে অ্যাকশন। দেখো অনেক ট্রেলারে অনেকেই, মানে মেয়েরাও কিন্তু অ্যাকশন করে ইন্ডিয়াতে, বাট তাদের হচ্ছে অ্যাকশনটা বেশিরভাগ সময় আর্টিফিশিয়াল লাগে। তাদের কিন্তু অ্যাকশনটা কিন্তু কখনও কিন্তু তোমার হচ্ছে অরিজিনাল লাগে না। বাট এইখানে কিন্তু সেটা কিন্তু একদমই কিন্তু বোঝা যায়নি। ওদের কিন্তু সত্যিকারে বলছি অরিজিনালি অ্যাকচুয়ালি অ্যাকশন দেখিয়েছে, এবং অ্যাকশনটা কিন্তু ভালো লাগবে। এবং ওদের অ্যাকশনের কোরিওগ্রাফি হোক বা অ্যাকশনের ডিজাইন হোক বা এক্সিকিউশন হোক কিন্তু ভালো লেগেছে, এবং ওদের এক্সপ্রেশনগুলো কিন্তু ভালো লেগেছে।
দেখো তার 5 নাম্বারটা হচ্ছে যে এদের তিনজনের পারফরমেন্স। দেখো পুরো ট্রেলারটার মধ্যে তিনজন ছাড়া ভিলেন, এই চারজনের পারফরমেন্সকে মেন দেখার মতো। তো তিনজনের মানে ভিলেনকে আমার সত্যি কথা বলতে গুলি বা খুব একটা ডায়লগ ছাড়া খুব একটা লাগেনি, বাকি কিন্তু এদের তিনজনের পারফরমেন্স হোক এত সুন্দর, এবং মানে দুজনে মানে অভিরামি এবং হচ্ছে আমাদের প্রীতি দুজনেরই কিন্তু পারফরমেন্সটা মানে এত কিউট, মানে মুখ মানে ফেস রয়েছে, বাট তারা অ্যাকশন যখন করছে তখন তুমি আলাদা লেভেলে একটা মানে সোয়াগ দেখতে পাবে। তো এগুলো কিন্তু খুব মানে ছোটো ছোটো জিনিস, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো লাগবে। ইভেন ওরা যখন অ্যাকশন করছে তখন ওদের কিউটনেস আছে, বাট একটা রাগ আছে, একটা মানে কি বলো রাগ আছে, এবং একটা মানে কি বলো মানে মানে অ্যাকশনওয়ালা যে মুডটা আছে সেটা দেখতে পাবে। তো যেটা সিরিয়াসলি খুব মানে অ্যাপ্রিসিয়েশন করা মোমেন্ট, ঠিক আছে। তো আমার এটা খুব ভালো লেগেছে, অ্যাকশনের স্টাইল হোক, অ্যাকশনের ধাঁচ হোক, খুব সুন্দর লেগেছে। এবারে নেগেটিভ তো এই গেলো পজিটিভ দিক 5টা তো ট্রেলার লেভেলে, এবং নেগেটিভ দিক হচ্ছে আমি পার্সোনালি ফার্স্টেই বলবো ট্রেলার দেখো এটা যদি তুমি বলো টিপিক্যাল, হ্যাঁ ট্রেলার যখন আজ থেকে 10 বছর 12 বছর আগে তুমি যদি বলো হ্যাঁ ডেফিনেটলি এই লেভেলের ট্রেলার খুব ভালো লাগতো, বাট এখন কী হচ্ছে তোমার ট্রেলারে যদি তুমি পুরো স্টোরিটাই বুঝিয়ে দাও, 80% স্টোরি দেখিয়ে দাও, তাহলে মুভিটার জন্য বিশাল কিছু পড়ে থাকবে না। হ্যাঁ মানছি যে তোমার বিশাল বড়, আমি বলছি না যে অর্জুন বিশাল বড় একটা সুপারস্টার, বাট একটা কথা কি যে অর্জুন বিশাল বড় সুপারস্টার হলো, কিন্তু ওর কিন্তু ওল্ড সুপারস্টার, এটা না যে ও কিন্তু পুরনো নতুন কিন্তু। তো আমি পার্সোনালি বলবো যে সিনেমাটাকে হচ্ছে আরও হাই বাড়ানোর জন্য কিছুটা টুইস্ট যদি রাখতো আমার মনে বেটার লাগতো। তুমি যদি দেখে থাকো উলভেরিনে যখন আমরা দেখতে পাই লোগান মুভিটা দেখি, ওর যে মেয়ের যে পাওয়ারটা আছে বা পা থেকে যেগুলো বেরোবে, যেগুলো দেখো ওরে ভাই আরে মানে হুব্বা যেটাকে বলে দারুণ ভাই দারুণ। ওই জিনিসটা যেটা আমরা হলে দেখেছিলাম 2016 সালে, সেই জিনিসটা হচ্ছে এই জিনিসগুলো যদি ওর মেয়েকে এখানে অ্যাকশন সুপারস্টার না দেখাতেই পারতো, ওটাকে রেখে বাকি মেয়ে বা মা এবং হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে লড়াই, মা বাবা লড়াই করে, মেয়ে কিছু যায় না, ইনোসেন্ট, এই জিনিসটা দেখাতো তাহলে কিন্তু বেটার লাগতো, এবং হলে গিয়ে যদি সেটা রিভিল করা হতো আরও বেটার হতো। তো ওই জন্য বলো স্টোরিটার মধ্যে কিছু জিনিস মানে কিছু তোমার হচ্ছে আমি বলবো পার্সোনালি যে কিছু যদি এই জিনিসগুলো যদি ওরা হাইড করতো, স্টোরিটা যদি আরেকটু কিছুটা হাইড করতে পারতো, ঠিক আছে, সেগুলো হলে আরও বেশি এন্টারটেন হতো এবং আরও বেশি ভালো লাগতো। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ রয়েছে, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড যেটা আমার প্রবলেমটা লেগেছে, যে ট্রেলারের মধ্যে হচ্ছে তুমি যখনই দেখো বেসিক্যালি হচ্ছে মানে স্টোরিটা হচ্ছে যখন ট্রেলার কাটিংটা হচ্ছে, ট্রেলার কাটিংটা আরও শার্প হতে হবে, কারণ তার কারণ অনেকগুলো সিন দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড তারপর যদি টিপিক্যাল মাস মাসালা মুভি, তো সেখানে কি হচ্ছে একটা কমেডি ডায়লগ হতে হতো, একটা হচ্ছে ইমোশনাল পোর্শন দেখাতে পারতো, বাট এরা শুধু অ্যাকশন দেখিয়েছে, ড্রামাটা দেখিয়েছে। কমেডি হোক বা হচ্ছে তোমার কী বলো কমেডিটা হোক বা হচ্ছে তোমার ইমোশন হোক, ওই পয়েন্টগুলো দেখায়নি, যেগুলো আমার মনে হয় যে কিছুটা দরকার ছিল, কারণ যেহেতু পুরো ট্রেলারের স্টোরিটা দেখাচ্ছে এখন, আমার মনে হয় এই দুটো জিনিস দেখালে ভালো হতো। একটু বেশিক্ষণ না, 2-3 সেকেন্ড দেখালেও হতো, জাস্ট টাচ করে বেরিয়ে যেতে পারতো। তো এই দুটো জিনিস আমি প্রচণ্ড বাজে রকমের মিসিং দেখতে পেয়েছি। এবার তোমাদের যদি মানে এবার তোমাদের যদি ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে নিও ইউটিউবে, এবং তারপরে বলো কেমন লেগেছে, এবং যেটা পজিটিভ দিক বা নেগেটিভ দিক যেটা আমি বলছি সেটাকে কি তোমরা যদি অ্যাগ্রি করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা বাই বাই।